আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পয়েন্টের উপর ইসলাম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার ইসলাম গ্রহণের পেছনে কি কারণটা ছিল। এই বিষয়ে একটি হাদিস ইমাম ইবনে আসাকির তার কিতাবে উল্লেখ করেছেন। পাশাপাশি খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 52 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস নম্বর 114। আবারও বলছি, খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 52 পৃষ্ঠার মধ্যে রয়েছে ইমাম দারুদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে কানা ইসলামু আবি বকরিন as-siddiq sababuhu biwahyin min as-samai wa dhalika أنه كان تاجرا بالشام فرأى رؤيا فقصها على بحير الراهب فقال له من أنت من أين أنت؟ قال من مكة. قال من أيها؟ قال من قريش. قال فأيش أنت؟ قال تاجر. قال صدق الله رؤياك فإنه يبعث نبي من قومك تكون وزيره في حياته وخليفته بعد موته إلى آخر। অর্থাৎ ইমাম ইবনু আসাকির উল্লেখ করেছেন তার তারিখ দামেশক কিতাবের মধ্যে। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ তার খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 52 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি ছিলেন একজন ব্যবসায়ী লোক। অনেক ব্যবসায়ী লোক সে সময় ছিল, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী। তিনি ব্যবসায়ী কাজে একবার সিরিয়া সফর করেছিলেন, শাম। সে সময় শাম বর্তমানে কিন্তু বিভক্ত হয়ে 4টি দেশে বিভক্ত হয়েছে। যেমনি করে একসময় হিন্দুস্তান বিভক্ত হয়ে আফগানিস্তান হয়েছে, ভারত হয়েছে, বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে। তো শাম, ফিলিস্তিন, লেবানন, জর্ডান ওই সমস্ত দেশে বিভক্ত হয়েছে। তো শামে তিনি একবার ব্যবসায়ী কাজে গিয়েছিলেন। সেখানে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, ফারা রুইয়ান। ব্যবসায়ী সফরে সিরিয়া থাকাকালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন দেখে তিনি চিন্তিত হলেন বা অবাক হয়ে গেলেন, কি স্বপ্ন আমি দেখলাম এবং এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। তখন তিনি সেখানের অত্যন্ত বিজ্ঞ এবং পণ্ডিত একজন স্বপ্ন ব্যাখ্যাকারী রাহিব বা ইহুদি ধর্মের পণ্ডিত, যার নাম হচ্ছে বুহাইরা, তার কাছে গেলেন। তার কাছে যিনি প্রশ্ন করলেন যে আমি একটি স্বপ্ন দেখেছি, আমি আপনার কাছে এসেছি, আমার এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে, আমি কি দেখলাম সেটা আপনার থেকে জানবার জন্য আমি এসেছি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ওই বুহাইরা প্রশ্ন করেছিলেন, আপনি এসেছেন কোন জায়গা থেকে, অর্থাৎ আপনি কোন জায়গার লোক? তিনি উত্তর বললেন, আমি মক্কার লোক। তারপরে তিনি প্রশ্ন করলেন, তুমি কোন গোত্রের লোক বা কোন বংশের লোক? তিনি বললেন, আমি কুরাইশ বংশের লোক। তারপরে তিনি বললেন, তুমি কেন এখানে এসেছো? তখন হযরত আবু বকর উত্তরে বলেছিলেন, আমি এসেছি ব্যবসার কাজে, আমি ব্যবসায়ী লোক। তখন ওই বুহারা পারদর্শী পণ্ডিত তিনি বললেন যে আপনি যে স্বপ্নটা দেখেছেন সে সত্য স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার বংশের, আপনার দেশে একজন নবী প্রেরিত হবেন, অর্থাৎ আপনার কওমের আপনার দেশে একজন নবী প্রেরিত হবেন এবং আপনি হবেন সেই নবীর একজন বিশ্বাসী, সেই নবীর একজন অনুসারী তার জীবদ্দশায়, আর তার ইন্তেকালের পরে আপনি হবেন তার একজন খলিফা বা প্রতিনিধি। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যুগে তিনি এই স্বপ্নটা দেখেছিলেন, কিন্তু তখন তিনি সেই স্বপ্ন প্রকাশ করেননি, কারো কাছে গোপনে রেখেছেন। তো তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করছেন, একদম প্রাথমিক সময়কার ঘটনা। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতে এসে প্রশ্ন করলেন। প্রশ্ন হচ্ছে মিয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদঈ। অর্থাৎ আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন ইয়া রাসূলুল্লাহ তখন বলেন না, তিনি বলেছেন, হে মুহাম্মদ, আপনি যে বিষয়ে দাবি করছেন, অর্থাৎ আপনি যে নবী বলে দাবি করছেন, কি প্রমাণ আপনি একজন নবী? আমাকে একটু প্রমাণ না দিলে তো আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। আপনি যে নবী বা আল্লাহ যে আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন তার কি প্রমাণ? আপনি একটা প্রমাণ আমাকে দেখান।
যদি আপনি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি আপনার উপর ঈমান আনবো, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি প্রমাণ হিসাবে তো এটাই উপস্থাপন করতে পারি, তুমি যখন ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবসায়িক কাজে সিরিয়া গিয়েছিলে, তখন তুমি যে স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্ন ব্যাখ্যা জানবার জন্য বহেরার কাছে গিয়েছিলে। বহেরা তো তোমাকে বলেছিল যে তোমার কওমের মধ্যে একজন নবী আগমন করবেন, তুমি সেই নবীর অনুসারী হবে, তুমি সেই নবীর সাহায্যকারী হবে, তুমি সেই নবীর উপর বিশ্বাস স্থাপন করবে তার জীবদ্দশায়, এবং সেই নবী মারা যাওয়ার পরে তুমি হবে সেই নবীর খলিফা বা প্রতিনিধি। সেটাই তোমার প্রমাণ যে আমি একজন নবী। এখন চিন্তা করুন, হযরত আবু বকর সিরিয়া, তিনি স্বপ্ন দেখেছেন একা। স্বপ্ন এমন একটা বিষয় যে দেখে সে ছাড়া আর কেউ বলতে পারে না। তার পাশে যদি কোনো বন্ধু থাকে বা তার স্ত্রীও বসে থাকে বা শুয়ে থাকে, সেও বলতে পারবে না একজন মানুষ কি স্বপ্ন দেখেছে। তারপরে হযরত আবু বকর স্বপ্নটা কিন্তু কার কাছে ব্যক্ত করে না, প্রকাশ করে না, তিনি সেটা গোপনে নিজের কাছে রেখে দিয়েছিলেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি, তোমরা আমার কথা মানো, আমার অনুসরণ করো, আল্লাহকে বিশ্বাস করো, মূর্তি পূজা ইত্যাদি ছেড়ে দাও। তখন হযরত আবু বকর রাসূলের কাছে এসে বললেন, আপনি যে নবী তার একটা প্রমাণ আমাকে দেন। দেখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কত আগে হযরত আবু বকর কি স্বপ্ন দেখেছিলেন, এবং স্বপ্ন দেখার পরে তিনি ব্যাখ্যা জানবার জন্য বা তাবির জানবার জন্য কার কাছে গিয়েছিলেন, কি তাবির তিনি করেছিলেন, সেটা আল্লাহ রাসূল বলে দিলেন। এতে হযরত আবু বকর চমকে উঠলেন, তাহলে অবশ্যই তিনি সত্য নবী। তিনি সত্য নবী না হলে আমি কখন কি স্বপ্ন দেখেছি তিনি তা বলতে পারতেন না। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে বা এরকম আরেকটি ঘটনা আমরা দেখেছি সিরতের কিতাব সিরাতুল মুস্তাফা কিতাবের 2য় খণ্ড 128 পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূলের সাহাবী, রাসূলের চাচা হযরত আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন সেরকম একটা বিষয়ের উপরই। হযরত আব্বাস একটা অদৃশ্য বিষয়ের সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়ার কারণে তিনি তাকে বিশ্বাস করলেন যে তিনি নবী। কারণ আব্বাস বদর যুদ্ধে আসার সময় তার স্ত্রীর কাছে স্বর্ণের কিছুটা অংশ আমানত রেখে এসেছিলেন। তখন আব্বাস আর আব্বাসের স্ত্রী ছাড়া আর কেউ এটা জানতো না, জানার কথাও নয়। কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন যে আব্বাস, আপনি যখন বদর যুদ্ধে আসেন তখন তো আপনি আপনার স্ত্রীর কাছে যে সম্পদটা দিয়ে এসেছেন সেই সম্পদ দিয়ে তো আপনি ফিদিয়া দিতে পারতেন বা দিতে পারবেন, তাহলে কেন আপনি বলতেন আপনার কোনো সম্পদ নেই, আপনার কোনো হাতে টাকা পয়সা নেই, কেন আপনি বললেন? একথা বলার সাথে সাথে হযরত আব্বাস চমকে উঠলেন, বললেন যে আব্বাস যুদ্ধে আসার সময় যে সম্পদ তার স্ত্রীর কাছে রেখে এসেছে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং আমি আব্বাসের জানি, আমার স্ত্রী জানে, এটা মাহমুদ জানলেন কি করে? তাহলে অবশ্যই তিনি আল্লাহর নবী হবেন। তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, কে কি স্বপ্ন দেখেছে তিনি তা বলতে পারতেন। মাটির নিচে কে কোন অবস্থায় আছে বা শাস্তি পাচ্ছে না শান্তি পাচ্ছে তিনি তা বলতে পারতেন। একবার ওয়াবেস নামে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করবার জন্য এসেছিলেন। তিনি প্রথমেই বলছেন, ওয়াবেসা, তুমি তো এজন্যই এসেছো, তুমি আমার কাছে প্রশ্ন করতে চাচ্ছ বা জানতে চাচ্ছ পাপ কি এবং পুণ্য কি, তুমি এজন্যই এসেছো? তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্যই এসেছি। তাহলে কোন মানুষ কোন পরিকল্পনা নিয়ে রাসূলের কাছে এসেছে তা রাসূল বলতে পারতেন। রাসূল বলতে পারতেন কোন মানুষ কোন স্বপ্ন দেখেছে। রাসূল বলতে পারতেন মানুষ কবরস্থ অবস্থায় শাস্তি পাচ্ছে না শান্তি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখতে পারতেন, যারা নামাজ পড়তেছে তার পেছনে তারা কোন হালতে রুকু করতেছে, কোন হালতে সেজদা করতেছে। তিনি বলতেছেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহ রাসূল বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে আমার পিছনে তোমরা কিরকম রুকু সেজদা করতেছো তা আমি দেখতে পাই। তাহলে আল্লাহ তাআলার সেই প্যারা রাসূলকে আল্লাহ তাআলা যে সমস্ত বড় বড় মর্যাদা দিয়েছেন সেগুলো বিশ্বাস করাও কিন্তু ইমানের অংশ। যদি কোনো মানুষ মুসলমান হয় আর রাসূলের কোনো মর্যাদা বিশ্বাস করে না বা অস্বীকার করে, তাহলে সে কাফির থেকে যাবে বা তার ঈমান আসার পরেও ঈমান থাকবে না, চলে যাবে। সম্মানিত ভিউয়ার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।